দেখো, তোমাদের আজকের যেটা দেখাবো সেটা হচ্ছে পেজিনেশন বাই পিএইচপি। পেজিনেশন বাই পিএইচপি। পেজিনেশন অনেক কিছু দিয়েই করা যায়, একটা পিএইচপি দিয়ে করা যায়, বা আমরা পিএইচপির সাথে যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই তো জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। কিন্তু এখন আজকের যেটা শিখবো, আমাদের যেহেতু পিএইচপি কোর পিএইচপি আর মাই এসকিউএল এর ক্লাস হচ্ছে, তাই পিএইচপি দিয়ে পেজিনেশন বানানো শিখবো। পেজিনেশন কিভাবে কাজ করে আমাদের ম্যাক্সিমাম সবারই কনসেপ্ট আশা করি ক্লিয়ার আছে। যে ওয়ান পেজে কিছু একটা ডেটা দেখায়, পেজ টু এ যখন দেখায় তার পরের ডেটাগুলো দেখায়, পেজ থ্রি এ যখন যাব তখন তার পরের ডেটাগুলো দেখায়। এভাবে হয় আমাদের পেজিনেশন। পেজিনেশনে কিছু ম্যাথমেটিক ক্যালকুলেশন আছে। প্রথমে দেখো, আমাদের এখানে আছে 1 2 3 4 5 6 and 7 and 8, আটটা ডেটা। তো আটটা ডেটার মধ্যে টোটাল আমাদের নাম্বার অফ ডেটা হচ্ছে কত? আটটা আছে, রাইট? আমরা চাইছি এটাকে পেজিনেশনে ভাগ করতে, প্রতিটা পেজে তিনটে করে ডেটা দেখানোর। পেজ ওয়ানে দেখাবে তিনটে ডেটা, পেজ টু এ দেখাবে তারপরের তিনটে ডেটা, অ্যান্ড পেজ থ্রি এ দেখাবে তারপরের তিনটে ডেটা, কিন্তু এখানে 3 নম্বর ডেটা নেই তাই দুটো ডেটা দেখাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের কি করতে হবে টোটাল, তাহলে কি কি শো করাচ্ছি আমরা? নাম্বার অফ ডেটা পার পেজ আমরা শো করাচ্ছি তিনটে করে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি আছে? টোটাল নাম্বার অফ ডেটা 8। আচ্ছা, আর আমাদের টোটাল নাম্বার অফ ডেটা পার পেজ আমরা কটা শো করাতে চাইছি? তিনটে করে। এবারে যদি আমাদের নাম্বার অফ ডেটা তিনটে করে দেখানো হয়, আমাদের কটা আছে টোটাল ডেটা? আটটা। তো সেক্ষেত্রে একটা রুলস আছে, তার আগে আমরা দেখে নিই যে আমাদের মাইএসকিউএল এর মধ্যে কোন কমান্ড দিয়ে আমরা এই পেজিনেশনের ব্যাপারটা করতে চাইব। সবার প্রথম আমি কি করছি, এখানে তোমাদের সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা। যতগুলো ডেটা আছে আমাদের আটটা ডেটা, আটটা ডেটাই দেখাচ্ছে। ওকে, নেক্সট তোমাদের আমি ক্লাসে দেখিয়েছিলাম মাইএসকিউএল এর ক্লাসগুলোতে লিমিট। লিমিট কি কাজে লাগে আমাদের? লিমিট এই কাজে লাগে, আমাদের প্রতিটা পেজে, পার পেজে আমরা কটা করে দেখতে চাইছি তার জন্য আমাদের কিন্তু লিমিট কমান্ডটা ইউজ হয়। যদি এখানে আমি লিমিট দিয়ে দিই 3 অ্যান্ড রান করি, তাহলে দেখো আমাদের এখানে দেখাচ্ছে তিনটে ডেটা। যদি এখানে আমি দিয়ে দিতাম 2, তাহলে আমাদের এখানে দেখাবে দুটো ডেটা। বাট কোন দুটো ডেটা? আমাদের ফার্স্ট দুটো ডেটা। দেখো আমি এখানে 3 দিচ্ছি, এখানে তোমরা আইডি দেখতে পারো, আমাদের এখানে ফার্স্ট তিনটে ডেটা দেখাচ্ছে। লিমিট ছাড়া আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়েছিলাম যখন আমি লিমিট ক্লাস করিয়েছিলাম, সেটা হচ্ছে অফসেট। অফসেট কি করে? আমরা অফসেটটা আমাদেরকে লিখতে হয় এই লিমিটের যে নাম্বারটা লিখেছি তার আগে। তাহলে এখানে আমি দিলাম অফসেট 2, তাহলে কি কাজ করবে? তিনটে ডেটা তো আমাদেরকে শো করবেই অ্যাজ পার লিমিট, বাট অ্যাজ পার অফসেট আমাদের শো করবে প্রথম দুটো ডেটা বাদ দিয়ে 3 নম্বর ডেটা থেকে আমাদের তিনটে ডেটা শো করবে। দেখো আমরা এখানে যেহেতু অফসেট দিয়েছি 2, তাই আমাদের আইডি দেখো দেখতে পাবে 1 and 2 কে স্কিপ করেছে, করে তারপরে তিনটে ডেটা আমাদের শো করাচ্ছে। যদি এখানে আমি দিতাম 1, অফসেট 1, লিমিট 3, তাহলে আমাদের অফসেট মানে একদম প্রথমের একটা ডেটা আমাদের এখানে হাইড করে দিত, অ্যান্ড তারপরে তিনটে ডেটা আমাদের দিত। ক্লিয়ার সবাই? তো আমাদের যে মাইএসকিউএল এর মধ্যে কমান্ডটা হবে সেটা হচ্ছে লিমিট। লিমিট দিয়েই আমাদের কিন্তু কমান্ডটা করতে হবে। এবারে আসি ক্যালকুলেশন পার্ট। ক্যালকুলেশন পার্ট কি? আমাদের প্রথমে বের করতে হবে টোটাল নাম্বার অফ ডেটা। আমরা
যখনই কোনো পেজিনেশন কাজ করব তখন আমাদের সবার প্রথম এই যেই ডেটাটা আমরা লুপে ঘোরাচ্ছি, যে এই ডেটাগুলো শো করাচ্ছি, টোটাল নাম্বার অফ ডেটা আমাদেরকে বের করতে হবে। টোটাল নাম্বার অফ ডেটা বের করার পরে আমাদেরকে একটা লিখতে হবে, যেটা স্ট্যাটিকই হয়, টোটাল নাম্বার অফ ডেটা যেটা আমরা শো করব পেজে, নাম্বার অফ ডেটা পার পেজ, পার পেজে আমরা কটা করে ডেটা আমরা শো করতে চাইছি। বোঝা গেছে সবাই? কারণ হ্যাঁ স্যার। বলি, এই দুটো আমাদেরকে সবার প্রথম বের করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমাদের কি করতে হবে, নেক্সট নেক্সট যেটা ম্যাথামেটিক কাজে লাগবে আমাদের, আমাদের যেহেতু প্রথম পেজে তিনটে ডেটা দেখাবো, তারপরের পেজে আবার তিনটে, তারপরের পেজে তারপরের তিনটে, তাই আমাদেরকে টোটাল নাম্বার অফ ডেটাকে করতে হবে কি, ডিভাইড, মানে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? নাম্বার অফ ডেটা পার পেজ, এটাকে ভাগ করতে হবে। এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমাদের কাছে কি রেজাল্ট আসবে? রেজাল্ট আসবে এটাই, টোটাল নাম্বার অফ পেজ, টোটাল নাম্বার অফ ডেটা পার পেজ হচ্ছে 3, বাট টোটাল নাম্বার অফ পেজ আমাদের এখানে আসবে ক্যালকুলেশন হয়। মানে কি? মানে যখন আমাদের কাছে এখন কটা আছে ডেটা, আমাদের কাছে এখন আছে 8টা ডেটা। তো আমরা এখানে কি করছি, টোটাল নাম্বার অফ পেজকে বের করার জন্য আমাদের দিতে হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা, মানে 8টা ডেটা, ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা পার পেজ, মানে 3, 8/3। সেটাকে ডিভাইড করলে যেটা পেজ নাম্বার আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ পেজ। তো দেখা যাক আমাদের টোটাল কটা আসে। আমরা নর্মাল এখন ক্যালকুলেটর যাব। আমাদের টোটাল নাম্বার অফ ডেটা আছে 8, ডিভাইডেড বাই আমরা পার পেজে কটা করে ডেটা দেখাতে চাইছি, 3, ইজ ইকুয়াল টু আমাদের কত রেজাল্ট আসছে, 2.6666। কত আসছে আমাদের? 2.66। বাট যখন আমরা কোনো পেজে যাই, তোমরা ওয়ার্ডপ্রেসের ব্লগ পেজও দেখে থাকবে, বা প্রোডাক্ট যখন কোনো পেজ থাকে সেই প্রোডাক্টে পেজিনেশন হয়, তো তোমরা যখন 2 নাম্বার পেজে যাও তখন কিন্তু নাম্বার 2 হয়, নাম্বার 2.666 কোনো পেজ হয় না। এটার জন্য আমরা কি করব, এটাকে আমরা রাউন্ড অফ করব। রাউন্ড অফ কি করে? আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়েছিলাম পিএইচপি দেখানোর সময়, সেল। সেল কি করে, যখন সেলের মধ্যে কোনো আমাদের এরকম নাম্বার পাস হয় যেটা দিয়ে পয়েন্ট দিয়ে 666, তো তখন কি করে, সে রাউন্ড অফ নেক্সট নাম্বারে আমাদের কনভার্ট করে দেয়, মানে 2.66 সেটা হচ্ছে রাউন্ড করে 3 করে দেয়। বোঝা গেছে? যদি এখানে 4.69 বা 4.8 থাকতো, তাহলে আমাদের সেল কি করবে, আমাদেরকে এখানে রান করবে 5। ওকে, তো সেলটাকে আমরা কি করব, এই যে টোটাল রেজাল্টটা আছে আমরা এই রেজাল্টটাকে সেলের মধ্যেই ইনপুট করব। বলো এত পর্যন্ত ক্লিয়ার? এটা কি করলাম, আমরা টোটাল নাম্বার অফ পেজকে বের করলাম। টোটাল নাম্বার অফ পেজ কেন, তোমরা এখানে যদি যাই দেখতেই পাবে, এখানে দেখো, এখানে যা স্ট্যাটিক বসানো আছে 1, 2 অ্যান্ড 3। পার পেজে যদি আমরা তিনটে করে ডেটা রাখি তাহলে ফার্স্ট পেজে 1, 2, 3, ফোর পেজে 1, 2, 3 অ্যান্ড সেকেন্ড পেজে 1, 2, 3 অ্যান্ড থার্ড পেজে 1, 2। তো 1, 2 আর 3 আমাদের তিনটেই এখানে নাম্বার অফ পেজ হবে। বলো এত পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? স্যার বলছো পরে তো পেজ বাড়বে তখন? হ্যাঁ, সেটাও অটোমেটিক বাড়বে। আমরা তো এখন জাস্ট এই 8টা ডেটা আছে, 8টা ডেটা দিয়েই আমরা এটাকে ডাইনামিক করছি। হুম। যখনই এখানে ধরো এখানে 8টা ডেটা আছে, 9 নম্বর ডেটা আসলেও আমাদের তিনটে পেজেই থাকবে।
3 নম্বর পেজ, যখনই 10 নম্বর ডেটা আসবে তখন আমাদের অটোমেটিক আর একটা পেজ চলে আসবে। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের এই টোটাল নাম্বার অফ যখন পেজ আছে সে অটোমেটিক ক্যালকুলেশন করে আমাদের পেজকে কাউন্ট করিয়ে দেবে, এখানে টোটাল নাম্বার অফ আমাদেরকে দেবে বের করে। হুম। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? হুম। এখানে আমি যে স্ট্যাটিক 8 দিয়েছি এটাও স্ট্যাটিক হবে না, এটাও ডাইনামিক ভাবে আসবে টোটাল কাউন্ট হয়ে। ঠিক আছে। এত পর্যন্ত ক্লিয়ার সবার? হুম। ওকে, এবারে আসি সেকেন্ডে। আমাদের একটা ক্যালকুলেশন বাকি আছে, সেটা হচ্ছে আমরা যে কমান্ডটা লিখব লিমিট অফসেট, সেই ক্যালকুলেশনটা, এটা হচ্ছে সেকেন্ড ক্যালকুলেশন। তো আমরা এখানে তো বের করলাম টোটাল নাম্বার অফ পেজেস, কোথায় গেল, টোটাল নাম্বার অফ পেজ। এবারে আমাদেরকে কি করতে হবে, আমাদের পেজিনেশনের হচ্ছে মেন ফর্মুলা হচ্ছে, এটা তোমরা পেজিনেশন বলতে পারো বা তোমরা লিমিট বলতে পারো বা লিমিটই বলতে পারো। আমাদের যে টোটাল লিমিট সেটা আমরা কিভাবে বের করব, লিমিট বের করার একটা ক্যালকুলেশন আছে, নাম্বার অফ পেজ -1 ইন্টু লিমিট। লিমিট কি, এখানে কোনটা আমরা লিমিট দিচ্ছি, নাম্বার অফ টোটাল পেজ, এটাই হচ্ছে আমাদের কাছে লিমিট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাছে লিমিট। কোনটা লিমিট, লিমিট কেন বলছি, কারণ আমরা এখানে লিমিট এটা ইউজ করব, সেই লিমিটটাই আমি বলছি। এই যে ফর্মুলাটা আছে টোটাল লিমিট আমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ পেজ -1, এটা হচ্ছে ডিফল্ট ফর্মুলা, পরে বুঝিয়ে দিচ্ছি ক্যালকুলেশন কিভাবে আসছে, ইনটু লিমিট। এটা যখনই আমরা দেবো তখনই আমাদেরকে হচ্ছে লিমিটের এখানটায় এই যে লিমিট আমরা লিখেছি 3, এইটা আমাদের অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসবে। তো এখানে আমাদের নাম্বার অফ পেজ কত, 8, 8 -1 করলে কত হয়, 7। 7, 7 ইন্টু লিমিট করলে কত হয়, 21। শুনতে পেলাম না। 21 হবে তো। হুম, একদমই ঠিক। তো এবারে দেখো একটা জিনিস আমি তোমাদের বলতে ভুল করেছি ক্যালকুলেশনে, দাঁড়াও, এটা হচ্ছে লিমিট, লিমিটটা এখানে আসবে না, এখানে আমাদের কাউন্ট হবে অফসেট। অ্যাকচুয়ালি লিমিটের মধ্যেই লিখবো তাই আমি এখানে লিমিট বলে দিয়েছি বোঝানোর সময়, বাট এটা অ্যাকচুয়ালি কাউন্ট হবে অফসেট, নাম্বার অফ পেজ -1 ইন্টু লিমিট, এটা হচ্ছে তোমাদের অফসেট বের করা। তো এবারে প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাচ্ছি এই ক্যালকুলেশনগুলো কিভাবে কাজ করে, তো আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের যে এইচটিএমএলটা ছিল, আমরা ডাইনামিকভাবে ডেটা শো করাচ্ছিলাম, সেই এইচটিএমএলটাই আমি কিছুই চেঞ্জ করিনি, যেরকম এই পিএইচপি কোড আছে ঠিক সেরকমভাবেই পিএইচপি কোড শো করছে, আর যেরকম পেজিনেশনের স্ট্যাটিক কোড এখানে ফেলা আছে সেরকম স্ট্যাটিক কোডই আছে। জাস্ট আমরা একটা জিনিস করব, মাই এসকিউএলেরই কোড আমরা এখানেও লিখবো আবার, তাই মাই এসকিউএলই ক্লোজ যেটা রেখেছি উপরে লিখেছি সেটা আপাতত ডিলিট করে দেবো, কারণ যখন আমরা মাই এসকিউএল এর কাজ বন্ধ করে দেবো তারপরে আমরা ক্লোজ করে দেবো। তো ওটাকে আমরা জাস্ট তুলে দিলাম। সবার প্রথমে আমরা কি করব,
এই ক্যালকুলেশনটা করব। টোটাল নাম্বার অফ ডেটা আমরা বের করব। তো কী করব, তার আগে আমি দেখে নিচ্ছি এখানে ভেরিয়েবলগুলো কী কী নিয়েছিলাম। এমপ্লয়ি নিয়েছিলাম, কোয়ারি নিয়েছিলাম, এসকিউএল নিয়েছিলাম, আর কিছু কি নিয়েছি না। এখানে আমরা পিএইচপি কোড স্টার্ট করছি। তো কি করব, আমাদের সবার প্রথম কাজ টোটাল নাম্বার অফ ডেটা। ডেটাবেস তো আমাদের উপরে অলরেডি কানেক্টই আছে, শুধু জাস্ট আমরা এখান থেকে এইটা কপি করব, $SQL2, $SQL2, কারণ ভেরিয়েবল যাতে ম্যাচ না করে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা একটা কোয়ারি লিখব, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি লিখলাম, কোয়ারিটাও 2 নিচ্ছি কারণ উপরে অলরেডি আমরা একটা কোয়ারি ইউজ করেছি, MySQL কোয়ারি। সবার প্রথম যাবে আমাদের কি $ডেটাবেস কমা দিয়ে SQL, অর ডাই দিয়ে দিচ্ছি একটা মেসেজ, উপরের মেসেজটাই প্রিন্ট করে দিচ্ছি, কোয়ারি নট ভ্যালিড। এবারে আমরা এখানে কি চেক করব, ইফ আগের মতোই চেক করব। দেখো এখানেও চেক করেছিলাম, MySQL নাম্বার অফ রোজ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের এর মধ্যে আসবে, ঠিক? হুম। MySQL নাম রোজ, কোনটা রোজ, কোয়ারি 2 ইজ গ্রেটার দেন যদি 0 হয় তাহলে আমাদের এই ফাংশনটা যেখানে আমরা লিখব সেই ফাংশনের মধ্যে চলে আসবে। এবার এখানে কি করব, আমরা লিখব টোটাল নাম্বার অফ ডেটা। তো এখানে লিখব টোটাল পেজ, টোটাল পেজ নয়, টোটাল ডেটা। টোটাল ডেটা কোনটা, আমরা এইটাকেই লিখে দেবো, MySQL নাম রোজ। এটা যখনই আমরা লিখব তখনই আমাদের টোটাল নাম্বার অফ রো আমাদেরকে এখানে দিয়ে দেবে। তো তোমাদের আমি প্রিন্ট করেও দেখিয়ে দিচ্ছি, একো করলাম, করে টোটাল ডেটাটা আমি দিয়ে দিলাম, আর এর সাথে আমি কনক্যাটিনেট করছি ব্রেক। এবারে আমি আমাদের ফ্রন্ট এন্ডে এসে রিফ্রেশ করব, অ্যান্ড আমাদের এখানে ডেটা প্রিন্ট হয়ে এসছে, দেখো 8। দেখো ডেটা প্রিন্ট হয়ে চলে এসছে 8। টোটাল আমাদের কটা ডেটা ছিল, 8টাই ডেটা। ওকে, এত পর্যন্ত বোঝা হুম। গেছে? হুম। সবাই ক্লিয়ার? তো আমাদের টোটাল নাম্বার অফ ডেটা আমাদের শেষ। এবারে আমরা লিখব লিমিট। তো একোটা আমাদের দরকার নেই, তাই আমরা এখানে করে দিচ্ছি একোটা ডিলিট। এবারে আমরা কি করব, লিমিট। লিমিটটা আমি ডাইরেক্ট এরকম লিমিট বলেই নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, আমাদের কাজ করতে সুবিধা হয়। আর লিমিটটা হবে স্ট্যাটিক ডেটা। আমরা কটা লিমিট রাখতে চাইছি, আমি বলেছিলাম 3, সেটা হলো স্ট্যাটিক ডেটা। এত পর্যন্ত ক্লিয়ার? তো আমাদের টোটাল নাম্বার অফ ডেটা হয়ে গেছে, নাম্বার অফ ডেটা পার পেজ লিমিট আমরা স্ট্যাটিক ডেটা লিখে নিয়েছি। এবারে আমাদের বের করতে হবে টোটাল নাম্বার অফ পেজ। কি বের করতে হবে আমাদের, টোটাল নাম্বার অফ পেজ। তো এবারে টোটাল নাম্বার অফ পেজ বের করার জন্য আমাদের যেরকম এখানে আমরা ফর্মুলা লিখেছিলাম ঠিক সেই ফর্মুলাই কাজ করব। এখানে হচ্ছে টোটাল পেজ বলে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যার মধ্যে কি লিখেছিলাম আমি, টোটাল নাম্বার অফ ডেটা ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা পার পেজ। মানে টোটাল নাম্বার অফ ডেটা আমাদের কি, টোটাল ডেটা ডিভাইড নাম্বার অফ ডেটা পার পেজ। নাম্বার অফ ডেটা পার পেজ মানে হচ্ছে লিমিট, পার পেজে কটা নাম্বার আমরা শো করব, লিমিট। তোমরা যদি দেখতে চাও আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি এখানে একো করে, টোটাল পেজ
টোটাল পেজের নাম্বারটা তোমরা এখানে দেখতে পাবে। টোটাল কটা পেজ দেখো এখানে বেরিয়েছে 2.6666, ঠিক যেরকম আমরা ক্যালকুলেশনে হিসাব করেছিলাম। এবারে এটাকে আমরা করব সেল ফর্মুলা। সেল ফর্মুলা করলে আমাদের এই 2.66টা, এই সেল ফর্মুলাটা আমরা এখানেই বসাবো এরই মধ্যে। যখনই এটা সেল করে দেবো তখনই আমাদের 2.666টা দেখো রাউন্ড অফ নাম্বার চলে আসবে। রিফ্রেশ করছি, দেখো রাউন্ড অফ নাম্বার 3 দিয়ে দিয়েছে। তাহলে কি হলো, হুম। আমাদের টোটাল পেজও আমাদের চলে আসলো। এবার আমরা একোটা কেটে দিচ্ছি, একোটা আমাদের কোনো লাগবে না। এত পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? টোটাল ডেটার নাম্বার পেয়ে গেছি, লিমিট আমরা স্ট্যাটিক ডেটা দিয়ে দিয়েছি, আর টোটাল পেজও আমাদের কাউন্ট করা হয়ে গেছে। স্যার বলছি কি টোটাল ডেটা যেটা ওটা কি ডেটাবেজে যে কটা থাকবে সেই কটাই আসবে? একদম, টোটাল ডেটাও আমাদের অটোমেটিক কাউন্ট করে দিয়ে দেবে। আচ্ছা। বোঝা গেছে? পুরোটাই ডাইনামিক। হুম। আর কারোর কোনো কোশ্চেন? নেই মনে হচ্ছে কেউ ধারে পাশে। ঠিক আছে, চলো। আশা করি কারোর ভিডিওটা রিপিট দেখলে বোঝার প্রবলেম হবে না। আচ্ছা, এবারে আমাদের কি করতে হবে, এই যে টোটাল জিনিসটা আছে এটা আমাদেরকে লুপে ঘোরাতে হবে। তো লুপে ঘোরানোর জন্য সবার প্রথমে এই যে ডিভ আর ন্যাপটা আছে, এটাকে আমি নিয়ে চলে যাচ্ছি পিএইচপির উপরে। ওটা তো স্ট্যাটিকই থাকবে। ইউএলটাও আমাদের স্ট্যাটিক থাকবে, এই ইউএলটাকেও আমরা রাখবো। ডিভ আর ন্যাপ হচ্ছে আমাদের এখানে শেষ। আর পেজিনেশনটা আমি এখানে কমেন্ট রেখেছি, ঠিক আছে। তো এইটাকে আমাদের এবারে লুপে ঘোরাতে হবে, ঠিক সেই রকম লুপে ঘোরাবো যেরকম আমরা এইখানে লুপ করিয়েছিলাম। এখানে ডেটাগুলো আমরা প্রিন্টে লুপ করাচ্ছিলাম, এখানে লুপ করাবো আমরা 1 2 3টাকে, অ্যান্ড ডাইনামিকভাবেই আসবে। দেখো কিভাবে আমরা এখানে চালাবো ফর লুপ। ফর, এখানে আমি নিয়ে নিচ্ছি ধরো $a, আগে দেখে নি $a কোথাও নেই তো আগে ইউজ করা, না $a। ফর লুপে তোমাদের ক্লাসে আমি করিয়েছিলাম কিভাবে হচ্ছে একটা স্ট্যাটিক নাম্বার কে লুপে ঘোরায় সেটা। $a ইজ ইকুয়াল টু নিচ্ছি 1 কেন, কারণ আমাদের মিনিমাম পেজ হয় 1, মিনিমাম পেজ আমাদের এখানে 0 হয় না, তাই মিনিমাম পেজ নাম্বারই এখানে নিলাম 1। হুম। ওকে, হুম। নেক্সট আমরা কি করব, $a ইজ লেস দ্যান ইকুয়াল টু কি, টোটাল নাম্বার অফ পেজ। আমরা লিখতাম না এখানে, যদি আমরা আগে স্ট্যাটিকে ফিরে যাই, গ্রেটার দ্যান 10 হুম। হুম। কমা $a ইজ ইকুয়াল টু $a প্লাস 1, একটা একটা করে ইনক্রিমেন্ট হোক, হুম। হুম। লিখতাম তো। হুম। তো এইখানে এই 10 নাম্বারটা আমরা এখানে টোটাল পেজ ডাইনামিক দিয়ে দিচ্ছি। সরি, এখানে আসেনি, এখানে আমরা দিয়ে দিলাম ডাইনামিক ডেটা। তো হুম। এখানে আমাদের টোটাল ডাইনামিক কাউন্ট হয়ে আসছে। হুম। নাম্বার অফ পেজ কত আসছে, 3। 3। তো এখানে তাহলে কি হিসাবে আসছে, এখানে $a গ্রেটার দেন, যদি স্ট্যাটিক দিই তাহলে হচ্ছে 3। হুম। 3 দেওয়া মানে কি, এই $aটা যেখানে যেখানে প্রিন্ট হবে সেটা 3বার লুপ ঘুরবে। তো এটাও ঠিক তাই হলো, লুপে 3বার ঘুরবে। এবার এখানে আমরা করলাম লুপ স্টার্ট। এবারে একটু HTML কে আমাদের চেঞ্জ করব না, জাস্ট পজিশনিং করতে হবে। HTML কে আমাদের একটুখানি পজিশনিং করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে ইউএলটা আছে সেই ইউএল এর পজিশনিং করতে হবে। আর প্রথমে আমাদের এই প্রিভিয়াসটা এখন আমরা কমেন্ট, সরি, প্রিভিয়াসটা আমরা এখন কমেন্ট করে দিচ্ছি, নেক্সটটাও কমেন্ট করে দিচ্ছি। এই দুটো এখন আমাদের লাগবে না, সবার প্রথম আমরা একটা যে কোনো এলআইকে নিয়ে নিচ্ছি।
তারপরে আমি ইউএলটা বসাচ্ছি। এখানে কি করছি, একো সিঙ্গেল কোড নিচ্ছি, তার কারণ আমরা ভিতরে সব ডাবল কোড দিয়ে লিখে রেখেছি। একো ক্লোজ। ওকে, আর এই ইউএলটাকে আমি নিয়ে চলে যাচ্ছি এই ফর লুপের উপরে, কারণ আমাদের ইউএলটা হচ্ছে লুপে ঘুরবে না। আমাদের ইউএলটা স্ট্যাটিক ডিভ একটা ট্যাগ, আমাদের লুপে ঘুরবে এই নাম্বার অফ এলআই নাম্বারগুলো। অ্যান্ড ইউএলটা এখানে দেখাচ্ছে, তো ফর লুপ কোথায় শুরু হলো, শেষ এখানে শেষ হলো, তার মধ্যে এইখানে আমাদের ইউএলকে ক্লোজও করতে হবে। এই ইউএলকে আমি এখানে করে দিলাম ক্লোজ। এবারে আমরা এখানে এসে রিফ্রেশ করছি ফর নাও। রিফ্রেশ করলাম, দেখো আমাদের এখানে দুটো এসছে, এক আর দুই দুই করেই লেখা দুটো এসছে, কারণ আমাদের এখানে দুইটা আছে স্ট্যাটিক ডেটা। এই দুটো আমাদের এখন দরকার নেই, এটাকেও কমেন্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি তিন আমাদের দরকার নেই, একটা দরকার আছে পরে, যার জন্য আমাদের নিচের ওই অদ্ভুতটা আসছে। আচ্ছা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লুপ হয়ে আসার কথা ছিল নাম্বার অফ 3, তিনটে পেজ। তো তিনটে লুপ হয়ে আসার কথা, আমাদের এখানে কি করতে হবে, এখানে আমরা ইকুয়াল টু দিইনি, শুধু লেস দ্যান দিয়ে দিয়েছি। লেস দ্যান ইকুয়াল টু টোটাল পেজ হবে। তো যখনই রিফ্রেশ করব আমাদের এখানে, বাই দ্য ওয়ে এটা আসছে কেন, এটাকে কেটে গ্রুপ লোড করি, বারবার নিচে আসছে। দেখো 1, 2 অ্যান্ড 3 তিনটে কিন্তু আমাদের পেজিনেশন চলে এসছে। এবারে আমাদের কাজ কি হবে, পেজিনেশনের লিঙ্কটা ঠিক করা আর এখানে পেজিনেশনের প্রিন্টটা ঠিক করা। কিছুই না, পুরো প্রিন্ট এখানে এই যে $A নিয়েছি, এই $এটাকে আমরা এই যে 2 লেখা আছে এখানটায় দিয়ে দেবো। আর যেহেতু এটা হচ্ছে পিএইচপি, তাই আগে এই কোডটা আমরা এখানে করলাম ক্লোজ, সিঙ্গেল কোড ক্লোজ করলাম, এখানে কনক্যাটিনেট লাগালাম, কনক্যাটিনেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে দিলাম, যেটা আমরা ডাইরেক্ট দিতে পারি না। আবার এখানে আমাদের সিঙ্গেল কোড ওপেন করলাম। তো এটাকে